আচ্ছা, আজকের ক্লাসে আমরা যদি ভন রিক্টার রিয়াকশানটাকে নিয়ে একটু মানে ডিসকাশন করি যে এই রিয়াকশানটা সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল রিয়াকশান। তাহলে সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল রিয়াকশান, তার কি নাম? তার নাম হচ্ছে ভন রিক্টার রিয়াকশান। ভন রিক্টার রিয়াকশান, এই রিয়াকশানটা আমরা পড়ব। আচ্ছা, এই রিয়াকশানে সাবস্ট্রেটটাকে না, সাবস্ট্রেটটা হচ্ছে এটা অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। অ্যারোমেটিক নাইট্রো। এখানে কাকে নিলাম? ধর এই কম্পাউন্ডটাকে নেওয়া হলো প্যারা ব্রোমো নাইট্রোবেনজিন। কি রিয়েজেন্ট দেওয়া হয় না? অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড, বা ইথানোলিক, নট অ্যাকোয়াস। অ্যাকোয়াস দেওয়া হয় না, ইথানোলিক KOH মানে অ্যালকোহলিক, ইথানোলিক KCN পটাশিয়াম সায়ানাইড। একদম প্রথমে যে মানে ভুল বলে ফেলেছিলাম। তাহলে একটা অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, তাকে ইথানোলিক পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করা হলো। কি প্রোডাক্ট পাচ্ছি আমরা না? কি ইন্টারেস্টিং, দেখ এইখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, প্যারা পজিশনে নাইট্রো ছিল, সেটা হাওয়া হয়ে গেল, মেটা পজিশনে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ঢুকে গেল। তাহলে এই রিয়াকশনটাকেও আমরা বেসিক্যালি বলছি একটা সাবস্টিটিউশন রিয়াকশন হয়, বিকজ নাইট্রো গ্রুপটা যেন বেরিয়ে গিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ঢুকে গেল, যদিও তার স্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। লোকেশন ইজ বিং চেঞ্জড, লোকেশন চেঞ্জ হয়ে গেল। বেশ, এবারে এইটার মেকানিজম আমাদের করতে হবে। খুব ইন্টারেস্টিং মেকানিজম এবং এটাকে মুখস্থ রাখতে হবে। আবারও বলছি, একদম ইন্ডিভিজুয়াল রিয়াকশন। এই ব্রোমো, এই নাইট্রো, N+O-, সায়ানাইড মাইনাসটা আমার নিউক্লিওফাইল। সে কি করবে? নাইট্রোর সাপেক্ষে অর্থ পজিশনে অ্যাটাক করবে, so that the negative charge can be stabilized inside the nitro. তাহলে কি হচ্ছে না, দেখ এইটার এই ডবল বন্ড NO-, N+O-, এখানে কি আছে CN, এখানে কি আছে H। এই রকমই একটা প্রথম ইন্টারমিডিয়েট হলো। এইবারেই দেখ পুরো টুইস্ট, মেকানিজমে একটা টুইস্ট। কি টুইস্ট না? আমরা যেটা গত দুটো ক্লাসে যা শিখে এসেছি, যেটা নর্মাল অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কি হয়, এটা এবারে অ্যাটাক করে এখান থেকে H- হাইড্রাইড মাইনাস শুড লিভ। দ্যাট ইজ দ্য নর্মাল মেকানিজম অফ এনি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ভায়া অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। কিন্তু এখানে পুরো উল্টো। এখানে কি হবে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মতো, লাইক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এখান থেকে H+ বেরোবে, নাইট্রোজেনের মাথায় যে প্লাস চার্জটা সেইটা স্টেবিলাইজড হবে। ফলে এইভাবে সিস্টেমটা অ্যারোমেটিসিটি গেইন করবে। C∧N এনটাকে এইভাবে লেখ, তাহলে এইটা একটা ডাই অ্যানায়ন তৈরি হলো, কারণ এই এনটা নিউট্রাল হলো, এটাও O-, এটাও O-। এই রকমই একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো। এই স্টেপটাতেই ভুল হয়, এই স্টেপটাই মনে থাকে না। এবারে কি হবে? এই O-টা এই CN এ অ্যাটাক করলো, এই C∧N বন্ডটা ভেঙে গেল। যেই ভেঙে গেল কি হবে না, এই Br, এই C∧N- মানে কি NH, NO থেকে C আর একটা O-, এরকম একটা 5 মেম্বার রিং। এবারে খানিকটা সহজ, এটা এই অ্যাটাক করলো, এটা এই গেল, এই খুলে গেল। তার মানে কি তৈরি হচ্ছে? এই Br, N∬O, CO, এটা কি হবে? C∬O, এটা কি হবে? NH-,
মানে NH2। নেক্সট কি হবে, এই 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 লোন পেয়ারটা এই নাইট্রোসোতে অ্যাটাক করবে, মানে এই দুটো কনডেন্স করবে, করে কি হবে H2O জলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখাতে পারি এই রকমই একটা ইন্টারমিডিয়েট স্ট্রাকচার আসবে, সি ডবল বন্ড এই এন ডবল বন্ড। দেখ তাহলে এই অ্যামাইডের অ্যামিনটা এই নাইট্রোস হতে অ্যাটাক করা মানে এই H2O জলটা বেরিয়ে যাবে কনডেনসেশন। নেক্সট এইটা যেই হয়ে গেল, এবারে জল কি করবে, এই অ্যাটাক করলো এই N ট্রিপল বন্ড N, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে গেল, সো ইউ আর গেটিং দিস কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই Br C ডবল বন্ড OH প্লাস N ট্রিপল বন্ড N মানে কে না N2 গ্যাস। এইটা হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজম, এইটাকেই বলা হচ্ছে ভন রিক্টার রিঅ্যাকশন। মানে রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, ইথানোলিক পটাশিয়াম সায়ানাইড নাইট্রোর সাপেক্ষে অর্থ পজিশনে অ্যাটাকটা করে। এইরকমই প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাক ফলোড বাই ইলেকট্রোফিলিক অ্যাটাকের মতো করে H প্লাসটা বেরিয়ে গিয়ে রিংটা অ্যারোমেটিসিটি গেইন করবে, এটা একটা ডাই অ্যানায়ন তৈরি হবে, সেই ডাই অ্যানায়নের O মাইনাসটা অ্যাটাক করবে, এইভাবে এবারে পরপর যাবে। এইটাই হচ্ছে পুরো রিঅ্যাকশনের মেকানিজম। এইবারে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই মেকানিজমের সাপেক্ষে প্রুফ কি। খুব ইন্টারেস্টিং এই কোশ্চেন, বেশ লম্বা কোশ্চেন এক্সামে দেয় যে রিঅ্যাকশনের মেকানিজম বলো এবং এই মেকানিজমের সাপেক্ষে প্রুফ কি। প্রথম যে প্রুফটা বলা হয়েছিল যে দেখ এই রিঅ্যাকশনে আমরা এরকম একটা ইন্টারমিডিয়েট কি পাচ্ছি, এই CONH2 অ্যামাইড আর N ডবল বন্ড O, এই নাইট্রোসো। This intermediate have been isolated at low temperature. লো টেম্পারেচারে এই ইন্টারমিডিয়েটটাকে আইসোলেট করা গেছে। তাহলে আমরা অলরেডি শিখেছি যে কোনো রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েটকে যদি আইসোলেট করা যায় তাহলে আমরা কি বলতে পারি যে মানে ঘুরপথে যে নিশ্চয়ই রিঅ্যাকশনটা ওই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে গেছে। এটা এক নম্বর প্রুফ। দু নম্বর কি প্রুফ, দু নম্বর প্রুফ যে এই রিঅ্যাকশনে তোরা নিশ্চয়ই খেয়াল করেছিস নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গেছে, নাইট্রোজেন গ্যাস। আবার যদি মেকানিজমটা একটু রিক্যাপিচুলেট করি, তার প্রয়োজনীয়তা আছে। এই ছিল CONH2, এই ছিল নাইট্রোসো, এবারে এই দুটো মিলে কনডেন্স করেছিল। তার মানে চিন্তা করে দেখ এই CO, এবারে ভাব তার মানে নাইট্রোজেন যে গ্যাসটা বেরোলো, দুটো নাইট্রোজেন অ্যাটম মানে N2 মলিকুলের মধ্যে দুটো নাইট্রোজেন অ্যাটমের সোর্স কি, খুব 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 ইন্টারেস্টিং। N2 গ্যাস যে বেরিয়ে গেল N ট্রিপল বন্ড N, এই দুটো নাইট্রোজেনের সোর্স কি না চিন্তা কর, একটা নাইট্রোজেনের সোর্স হচ্ছে আমার সাবস্ট্রেটের যে নাইট্রো গ্রুপটা ছিল, এই নাইট্রোজেনটা একটা নাইট্রোজেন, মানে নাইট্রো গ্রুপের নাইট্রোজেন অ্যাটমটা এই নাইট্রোজেন গ্যাসের একটা নাইট্রোজেন। আরেকটা নাইট্রোজেন না ওই যে সায়ানাইড মাইনাস অ্যাটাক করেছে ওই নাইট্রোজেনটা CN এর নাইট্রোজেনটা আরেকটা নাইট্রোজেন। তাহলে আমরা যদি বলি যে রেডিও লেবেলিং এক্সপেরিমেন্ট কি রকমই, মন দিয়ে শোন, পিডিএফটাতে লিখে দেওয়া আছে যে যদি এরকম একটা সাবস্ট্রেট নেই যেখানে নাইট্রোটা 14 মানে সরি এইটা N15 মানে রেডিও লেভেল নাইট্রোজেন, যদি সাবস্ট্রেটের নাইট্রোজেনটা হয় N15 মানে রেডিও লেভেল, তখন দেখা গেছে যে N2 গ্যাসটা বেরোয় সেই N2 গ্যাসের 50% নাইট্রোজেন অ্যাটম
50% নাইট্রোজেন অ্যাটম রেডিও লেভেলড। 2 নম্বর, এই নাইট্রোটা নরমাল, কিন্তু যে পটাশিয়াম সায়ানাইড তার নাইট্রোজেনটা যদি N15 হয়, মানে তার নাইট্রোজেনটা যদি 15 লেভেলড হয়, তখনও দেখা গেছে যে নাইট্রোজেন গ্যাসটা বেরোয় তারও 50% নাইট্রোজেন রেডিও লেভেলড। আবার নেক্সট মানে এস্টাবলিশড হয়েছে করা এই নাইট্রোজেনটাও N15, সায়ানাইডের নাইট্রোজেনটাও N15। তখন যে মানে দেখা গেছে যে নাইট্রোজেন গ্যাসটা বেরোয় সেটা 100% রেডিও লেভেলড, মানে তার দুটো নাইট্রোজেনই রেডিও লেভেলড, হুইচ প্রুভস দিস মেকানিজম যে নাইট্রোজেন গ্যাসটা বেরোচ্ছে তার দুটো নাইট্রোজেন, একটা নাইট্রো থেকে আসছে, একটা সায়ানাইড থেকে আসছে। এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের গেল ভন রিক্টার রিয়াকশনের মেকানিজম এবং তার মেকানিজমের যে মানে সাপেক্ষে প্রুফ। পরীক্ষাতে কোশ্চেন করে যে হাউ উইল ইউ প্রুফ দ্য মেকানিজম অফ ভন রিক্টার রিয়াকশন বাই রেডিও লেভেলড এক্সপেরিমেন্ট। ছাব্বিশ, আরো 2-4টে এক্সাম্পল একই রকমই যে স্টাডি মেটেরিয়ালটাতে দেওয়া আছে, দেখে নিবি, সেটা আমি আর এখানে ডিসকাশন করছি না। নেক্সট যে রিয়াকশনটার কথা আমরা বলবো দ্যাট ইজ কল্ড বুকারার রিয়াকশন। BUCHERER, বুকারার রিয়াকশন। কি হয় না রিয়াকশনটা, এটাও একদম একটাই এক্সাম্পল, কি না এইরকমই 2-ন্যাপথল বা বিটা ন্যাপথল হয়, 2-ন্যাপথল বা এটাকে আমরা কি বলবো না বিটা ন্যাপথলকে যদি অ্যামোনিয়াম সালফাইড NH4 দিয়ে ট্রিট করা হয়, আমরা পাই 2-ন্যাপথাইল অ্যামিন, এই NH2। তাহলে আমরা এই রিয়াকশনটা এখানে কেন পড়ছি না ন্যাপথালিন একটা অ্যারোমেটিক সিস্টেম। তাহলে একটা অ্যারোমেটিক সিস্টেমে OH একটা ফাংশনাল গ্রুপ that is replaced by amine, so this reaction is one kind of aromatic nucleophilic substitution. এরো রিয়াকশন মেকানিজম একদম অন্যরকমই। কি সেইটা আমরা একটু ভালো করে দেখে নেই। পুরো রিয়াকশনটা রিভার্সেবল। এই 2-ন্যাপথল এই পার্টটাকে আমরা বলতে পারি একটা ইনল স্ট্রাকচার, এই ডবল বন্ড OH, তাহলে এইটা একটা ইনল স্ট্রাকচার। তাহলে ইকুইলিব্রিয়ামে ওই ইনলটা ইজ বিং কনভার্টেড টু কিটো ফার্স্ট। তাহলে এইখানে কি লিখবি না টটোমারিজুম। প্রথমে কি হয়ে গেল, টটোমারিজুম। যে টটোমারিজুম হলো এই কম্পাউন্ডটা দেখ, এই কার্বনিলের সাপেক্ষে এইটা আলফা এইটা বিটা, সো দিস কম্পাউন্ড ইজ অ্যান আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। এইটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। এইবারে অ্যামোনিয়াম সালফাইড যদি ভাঙে সেখান থেকে HSO3- পেতে পারি। HSO3- মানে অ্যামোনিয়া গ্যাস আর HSO3- এটা আমরা পেতে পারি। এই HSO3- কি করতে পারে, আলফা বিটা আনস্যাচুরেটেড এর উপরে 1,4 অ্যাডিশন রিয়াকশন, বা খুব সিম্পল ওয়েতে ভাঙনা, যে অ্যামোনিয়াম সালফাইড ব্রেক করলে অ্যামোনিয়াম আয়ন দুটো আর SO3-। তাহলে SO3-ই যদি আমরা বলি যে এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলে 1,4 অ্যাডিশন রিয়াকশন করবে, তাহলে কি হবে 1,4 করলে এই কিটো
এখানে SO3 মাইনাস এই 1,4 হয়ে গেল। পুরো রিয়াকশনটা কিন্তু রিভার্সেবল। এবারে চিন্তা কর, এখানে অ্যামোনিয়াম আয়ন মানে সেখান থেকে খুব সহজে অ্যামোনিয়া গ্যাস পেতে পারি আমরা। অ্যামোনিয়া এই কার্বনিলের উপরে অ্যাডিশন রিয়াকশন করবে, মানে এটা কনডেনসেশন টাইপের করলে কি কি পাবি, করলে কার্বনিলে এখানে SO3 মাইনাস কার্বনিলের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে ইমিন পাবো। কি পাবো? ইমিন পাবো। টোটাল রিয়াকশনটা যেহেতু আমার রিভার্সেবল, যেভাবে 1,4 এডিশন হয়েছিল এখান থেকে SO3 ডবল মাইনাস সেম মেকানিজমে যদি এখন বেরিয়ে যায়, তাহলে কি পাবো না আবার ওই ডবল বন্ডটা ওই জায়গাটাতে ফেরত চলে আসবে, এই NH। এবারে লাস্ট স্টেপটা কি হবে, আবার একটা টটোমারিজুম, ইমিন এনামিন টটোমারিজুম। ঠিক এটা ইমিন, এখানে ডবল বন্ড পড়ে গেলে কি বলবো সেটাকে, ওয়ান কাইন্ড অফ এনামিন, এই ডবল বন্ড NH2। এই তাহলে দেখ, এইটা হচ্ছে পুরো রিয়াকশনের মেকানিজম বা কোর্স অফ অ্যাকশন। কোর্স অফ অ্যাকশন যে 2 ন্যাপথল টটোমার আলফা বিটা আনস্যাচুরেটেড, সেখানে 1,4 অ্যামোনিয়া রিয়াকশন করবে, তারপরে স্টেপ এলিমিনেশন, আবার টটোমারিজম। এই হচ্ছে টোটাল রিয়াকশন। এখন এই কোশ্চেনটা ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে বা বিভিন্ন জায়গাতে এইরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে, কি না আমাকে জিজ্ঞেস করতে পারে যে ন্যাপথালিন থেকে, আমাকে এরকম করে জিজ্ঞেস করতে পারে ন্যাপথালিন থেকে কিভাবে 2 ন্যাপথাইল অ্যামিন তৈরি করবে, 2 ন্যাপথাইল অ্যামিন। এখন প্রথমেই তো মানে তোদের মাথায় আসে, স্যার ন্যাপথালিনের উপরে নাইট্রেশন করব, নাইট্রোকে রিডিউস করলেই কি হবে, অ্যামিন। কিন্তু ন্যাপথালিনে নাইট্রেশনের এক্সাম্পল খুব একটা পাওয়া যায় না। রেদার আমাদের যে নন রিয়াকশনগুলো সেইগুলো দিয়ে কিভাবে করতে পারি না, ন্যাপথালিনকে আমরা যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করি, তাহলে আমরা কি পাবো না থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আমরা অলরেডি পড়েছি, ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিড। যে কোনো সালফোনিক অ্যাসিডকে NaOH দিয়ে যদি ফিউজড করা হয়, এই টার্মটা শুনবি, ফিউজড করা মানে সলিড সোডিয়াম হাইড্রোক্সাইডের বিড দিয়ে হিট করা, সলিড NaOH বিড দিয়ে হিট করা, কি হয় না দিস ইজ কনভার্টেড টু ONA। এইটার মেকানিজম ওরকো এস্টাবলিশ নয়, SO3H টা বেরিয়ে যায়, কে ঢুকে ONA। এটাকে কি কি আমরা বলবো, সোডিয়াম বিটা ন্যাপথক্সাইড, সোডিয়াম বিটা ন্যাপথক্সাইড। তাহলে একে যদি জল বা মাইল্ড অ্যাসিড দেওয়া হয় কি হবে, এটা 2 ন্যাপথক্সাইডটা হবে 2 ন্যাপথল, এইটা হয়ে গেল 2 ন্যাপথল। একে অ্যামোনিয়াম সালফাইড দিয়ে যদি করি হিট, কি হবে, বুকারা রিয়াকশন। সো উই উইল গেট 2 ন্যাপথালন থেকে 2 ন্যাপথল থেকে 2 ন্যাপথাইল অ্যামিন, 2 ন্যাপথাইল অ্যামিন। এই রকমই কিন্তু আমাদের জানতে চায় রিয়াকশনে, খুব ইম্পর্টেন্ট জানতে চায়। বেশ, তাহলে এই পার্টটা গেল। তাহলে আজকের আমরা ক্লাসে দুটো ইম্পর্টেন্ট রিয়াকশন পড়লাম, একটা হচ্ছে ভন রিক্টার রিয়াকশন, অন্য একটা হচ্ছে গিয়ে আমরা পড়লাম বুকারা রিয়াকশন, এই দুটো পড়লাম। বেশ, আজকের ক্লাসে এবারে আমরা আবার একটু ফিরে যাব বেনজাইন কেমিস্ট্রি। বেনজাইন কেমিস্ট্রি আমরা গত ক্লাসে বেনজাইন সম্বন্ধে পড়েছি। বেনজাইন কি, বেনজাইন কিভাবে তৈরি করা হয়েছিল গত ক্লাসে আমরা পড়েছি কি না হ্যালোবেনজিন, হ্যালোবেনজিনকে সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে ইন্টারমিডিয়েট হিসাবে বেনজাইন পাওয়া গিয়েছিল। মানে বেনজাইন কখনো বাজারে বিক্রি হয় না বা তৈরি করে ফেলে রাখা যায় না, ইট ইজ অ্যান ইন্টারমিডিয়েট। এবারে আজকে আমরা অল্প একটু জানবো
হোয়াট আর দ্য আদার মেথডস, হোয়াট আর দ্য আদার মেথডস সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার অর উই ক্যান গেট বেঞ্জাইন অ্যাজ ইন্টারমিডিয়েট, মানে অন্য কোন রিয়াকশানে বা আদার মেথড কি, বেঞ্জাইন তৈরি করার আদার মেথড কি, সেইটা আমরা আজকের ক্লাসে ডিসকাশন করব। প্রথম যেটা ইন্টারেস্টিং, যে আমরা এই কম্পাউন্ডটাকে যদি নেই, 2-অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটার নাম মুখস্থ রাখবি, অ্যানথ্রানিলিক অ্যাসিড। অ্যানথ্রানিলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, প্রায়শই কাছে কাছে লাগবে। 2-অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড বা তার নাম কি, অ্যানথ্রানিলিক অ্যাসিড। এখন এই রিয়াকশনটা উচ্চ মাধ্যমিকে পড়েছিস, আমরা সেমিস্টার 4-এ ডিটেলস পড়ব। কি রিয়াকশন না, ডায়াজোটাইজেশন। একে সোডিয়াম নাইট্রাইট আর HCl দিয়ে ট্রিট করব, সোডিয়াম নাইট্রাইট HCl। তোরা উচ্চ মাধ্যমিকে তো যে মানে পড়েছিস যে অ্যানিলিনকে NH2 সোডিয়াম নাইট্রাইট HCl দিয়ে ট্রিট করলে N2+Cl- ফিনাইল ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। সেই রিয়াকশনটাকে বলা হয় ডায়াজোটাইজেশন। রিয়াকশনের মেকানিজম আমরা ডিটেলস পরের সেমিস্টারে পড়ব, শুধু এইটুকু জেনে রাখ, সোডিয়াম নাইট্রাইট HCl মানে এই রিয়াকশনটা অ্যাসিড মিডিয়ামে হয় এবং অ্যাকচুয়ালি এই সোডিয়াম নাইট্রাইট থেকে NO+ এইরকমই একটা ইলেকট্রোফাইল তৈরি হয় যে কিনা রিয়াকশনটা করে। তাহলে অ্যাকচুয়ালি সোডিয়াম নাইট্রাইটের কোনো রোল নেই, কে করে রিয়াকশনটা না, NO+। যে কোনো অন্য জায়গা থেকেও যদি আমরা নাইট্রোসো প্লাস অ্যাড করি তবেও ডায়াজোটাইজেশন হবে। NO+ নাইট্রোসোনিয়াম আয়ন, সেটা সোডিয়াম নাইট্রাইট HCl দিলে হবে। তাহলে কি হবে না, কে ডায়াজোটাইজেশন করে না, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এই ধরনের অ্যামিন কে আমরা বলবো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। সে কি করবে না, ডায়াজোটাইজেশন মানে এই রকমই হবে, C++OH, এটা হবে N++N+। অবশ্যই একটা কাউন্টার আয়ন থাকবে, সেটা আমরা দেখাতেও পারি, নাও দেখাতে পারি। এখন এই যে ডায়াজোটাইজেশনটা হয়ে গেল, ডায়াজো কম্পাউন্ডস আর ভেরি মাচ আনস্টেবল। ডায়াজো কম্পাউন্ডস আর ভেরি মাচ আনস্টেবল, তার কি কারণ না, দেখ ডায়াজো থেকে খুব সহজেই N2+ বেরোতে পারে, নাইট্রোজেন গ্যাস। কোনো সিস্টেম থেকে যদি গ্যাস বেরোতে পারে তাহলে সেই সিস্টেমের এন্ট্রপি এক্সট্রিমলি বাড়তে থাকবে, ফলে দ্যাট প্রসেস ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস হবে। ফলে এখানে কি হয় দেখ, এই ডিকার্বক্সিলেশন হয়ে N2টা বেরোলো, এটা এই অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, N2টা বেরোলো। ফলে আমরা কি পাচ্ছি দেখ, এই বেঞ্জাইন প্লাস CO2 গ্যাস প্লাস N2 গ্যাস, দুটো গ্যাস বেরোচ্ছে। ফলে এই প্রসেসটা হাইলি ফেভারেবল, এই রিয়াকশনের এন্ট্রপি হাইলি ফেভার করছে। তাহলে দিস ইজ দ্য মেথড টু প্রিপেয়ার বেঞ্জাইন। এইখানে স্টার মার্ক মারি কেন, এক্সামের সময় বা ডিফারেন্ট এক্সামে এই সোডিয়াম নাইট্রাইট HCl এর বদলে আরেকটা রিয়েজেন্ট প্রায়শই দেওয়া হয়, কারণ এটা একটা ইনঅর্গানিক সল্ট। সোডিয়াম নাইট্রাইট HCl এর বদলে কোনোটা অর্গানিক সোর্স অফ NO+ দেওয়া হয়। কি সেটা, C5H11ONO, এর নাম কি, আইসোঅ্যামাইলোনাইট্রাইল। এইটাকে একটু মুখস্থ রাখবি, C5H11ONO। এই যে কম্পাউন্ডটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে আমরা NO+ পাই। দিস কম্পাউন্ড ক্যান জেনারেট NO+, ফলে এটার বদলে এটা দিলেও সেম রিয়াকশন হয়ে আমরা কি পাবো, বেঞ্জাইন।
বেঞ্জাইন যেই আমরা পাবো, বেঞ্জাইন হাইলি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, হাইলি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। যদি অন্য কোনো রিয়েজেন্ট যে বেঞ্জাইনের সঙ্গে রিয়াকশন করতে পারে যদি এখানে না দেওয়া হয়, তখন একটু হিটিং কন্ডিশনে বেঞ্জাইন কি করতে পারে না ডাইমারাইজ মানে দুটো মলিকুল জুড়ে যাওয়া। কিভাবে না, এই যদি একটা বেঞ্জাইন হয়, এ পাশের অন্য একটা মলিকুলকে যদি এইভাবে ড্র করি, তাহলে এই দুটো যদি জুড়ে যায় কি হবে, এটা এই অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, ফলে বেঞ্জাইনের ডাইমার তৈরি হয়, মানে দুটো বেঞ্জিনের মাঝে একটা 4 মেম্বার রিং। এইটা হচ্ছে ডাইমার অফ বেঞ্জাইন। তাহলে বেঞ্জাইন তৈরি হওয়ার ফলে এই রিয়াকশন পরে আমরা সেমিস্টার 5-এ পড়বো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পেরিসাইক্লিক রিয়াকশন। এইটাকে এরকম করে বলা হয় 2+2 থার্ড ব্র্যাকেটের মধ্যে বলা হবে সাইক্লো অ্যাডিশন রিয়াকশন। আমরা ডিটেলস পড়বো সেমিস্টার 5-এ। তাহলে কি দাঁড়ালো, এই কোনো কিছু যদি না দেওয়া হয়, হিটিং কন্ডিশনে বেঞ্জাইন 2+2 সাইক্লো অ্যাডিশন রিয়াকশনের থ্রু দিয়ে ডাইমারাইজ করে এই মলিকুলটা তৈরি করতে পারে। আচ্ছা বেশ, আর কি রিয়াকশন হতে পারে বেঞ্জাইনে? না, যদি এই যে সাইক্লো অ্যাডিশন রিয়াকশনের কথা বললাম, বেঞ্জাইনের সঙ্গে, এগুলো কিন্তু একদম সত্যি কথা মুখস্থ করতে হবে। বেঞ্জাইনের সঙ্গে যদি ফিউরান দেওয়া হয়, ফিউরান একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এর রেজোনেন্স এনার্জি কম, ফলে ফিউরানের স্ট্রাকচার হচ্ছে এইরকমই। দেখ, এই 5 মেম্বার রিং, অক্সিজেন, এই ডবল বন্ড, তাহলে 2 2 4 অক্সিজেনের একটা লোন পেয়ার নিয়ে দিস ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এ ডাইন হিসাবে, মানে এইটা একটা ডাইনের মতো। ডিটেলস পড়বি সেম 5-এ। এখন আপাতত এইটুকু জেনে রাখ, এইরকমই যদি ফিউরান দেওয়া হয়, তাহলে এইভাবে লিখি ফিউরানের স্ট্রাকচারটাকে, এইভাবে লিখলাম। কি করে না, 4+2 সাইক্লো অ্যাডিশন রিয়াকশন। আবারও বলছি, এইগুলো নিয়ে না বুঝলেও একটু মুখস্থ করতে হবে, কারণ এগুলো সেম 5-এ হবে পড়ানো। যদি বলি এই ডবল বন্ডটা এই কার্বনে অ্যাটাক করবে, এই ডবল বন্ডটা এখানে আসবে, এই ডবল বন্ডটা এই কার্বনে অ্যাটাক করবে, ফলে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা এরকমই। এটা এখানেও একটা এরকম 6 মেম্বার, ভেতরে একটা 5 মেম্বার, এই 4টে কার্বন, এই দুটো মিলিয়ে 6, এই ডবল বন্ড, এই রকমই একটা ইন্টারমিডিয়েট। এটাকে এরকমই আঁকছি, তার মানে এটা একটা ব্রিজ। এইটা ব্রিজ মানে এটা কিরকমই, এই বেঞ্জিন রিংটা আছে, এটা এইটা 6 মেম্বার, আর এই ব্রিজ, মানে এইটা সমান হচ্ছে এইটা, এটা এরকমই একটা ব্রিজ কম্পাউন্ড। এইটা এই ফিউরান এরকম করে ব্রিজ হয়ে গেল। নেক্সট কি হবে, এইটা হবে তৈরি। তাহলে বেঞ্জাইনের সঙ্গে ফিউরান দিলে এই মলিকুলটা তৈরি হবে। এখানে যদি অ্যাসিড দেওয়া হয়, মাইল্ড অ্যাসিড, সেটা কি হতে পারে, একের দাগ এরকম করতে বলতে পারি ডাইলিউট HCl বলতে পারে, বা বলতে পারে 48% হাইড্রোজেন ব্রোমাইড, মানে বেসিক্যালি একটা ডাইলিউট অ্যাসিড। কি হবে, অক্সিজেনটা ভেতরে প্রোটনেটেড হবে। প্রথম ভালো করে মেকানিজমটাকে মুখস্থ করতে হবে, প্রায়শই দেয়, এটা হবে OH+। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এবারে বক্তব্যটা হচ্ছে, যেভাবে বলছি মানে সেইভাবে করবি, তাহলে কোনোদিনও ভুল হবে না। যেই OH-টা প্রোটনেটেড হলো, এমন ভাবে মেকানিজমটা শুরু করবি
যাতে অক্সিজেন মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাস চার্জটা নিউট্রালাইজড হয়। তাহলে কি হবে, এই বন্ডটাকে ভেঙে এই দিকে দে, এটাকে ভেঙে এই দিকে দে। আমি একটা একটা স্টেপ করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, কিন্তু এটা এত স্টেপে কখনোই দেখানো যাবে না। তাহলে এই ও এইচ হয়ে গেল, এই এইচ, এই ডবল বন্ড, এখানে একটা এইচ আছে, যেই ওই বন্ডটা এদিকে ভেঙে গেল তাহলে এখানে কি হবে, একটা প্লাস চার্জ। এই প্লাস চার্জটা যেই হবে এই ডবল বন্ডটা এখানে আসবে, এলে কি হবে, এইটাকে এই আছে ও এইচ, এই এইচ, এই ডবল বন্ডটা এখানে এলো, ফলে এখানে কি হলো, প্লাস চার্জ। যেই এখানে প্লাস চার্জটা হলো, এই সিএইচ বন্ডটা যেই ভেঙে গেল, দেখ ওইটা একটা ন্যাপথালিন ইউনিটে কনভার্ট হলো। এই ডবল বন্ড ছিল, এই ডবল বন্ড এলো, তাহলে এই ওইচটাকে বাইরের দিকে করে দে, এই। তাহলে কি পেলাম না, আলফা ন্যাপথল বা ওয়ান ন্যাপথল। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এটা এইভাবে কেউ দেখায় না, এক স্টেপে দেখায় যে এটা এই গেল, এটা এই গেল, এটা এই গেল, এই আলফা ন্যাপথল। তাহলে এইভাবে বেনজাইন ফ্রম অ্যান্থানিলিক অ্যাসিড, অ্যান্থানিলিক অ্যাসিডকে ডায়াজোডাইজেশন করলে ইট উইল বি ফর্মড আপ এ বেনজাইন ভায়া ডিকার্বক্সিলেশন অ্যান্ড ডিনাইট্রোজেনেশন, মানে নাইট্রোজেন গ্যাসটাও আমাদের ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে। গিয়ে এরকম করে বেনজাইন তাকে ফিউরান দিয়ে 4+2 সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন করতে পারছি, যাকে অ্যাসিড দিলে এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমাদের আলফা ন্যাপথল এই প্রোডাক্টটা দেয়। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় দেয় পরীক্ষাতে, মুখস্থ করতে হবে একদম, কিন্তু বলে দিলাম। ঠিক আছে, তো তাহলে এই পর্যন্তই থাকলো আজকের ক্লাসটা। আমরা পরের দিন আবারও অন্য জিনিস দেখাবো। ঠিক আছে, তো মানে এইখান থেকেই আমরা শুরু করব পরের দিন।